আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ইতিমধ্যে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য দেখা যাচ্ছে। বাংলাদেশের জনগণ কেউ বলতেছে আসিফ নজরুলকে গ্রেফতার করতে হবে, আসিফ নজরুলকে আইন উপদেষ্টা থেকে বাদ দিতে হবে। আসিফ নজরুল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তিনি কাজ করছে, তিনি আব্দুল হামিদকে পাঠিয়ে দিয়েছেন বিদেশে। এমন মন্তব্যের সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, তো সেখান থেকে আসিফ নজরুল এই মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিল আসিফ নজরুল। প্রিয় দর্শক শ্রোতা, তো আজকের আমরা জানবো যে আসিফ নজরুল নিজেই বলছে যে আমাকে যারা বিভিন্নভাবে অপবাদ দিচ্ছে যা আসলে কতটুকু সঠিক, এটা আসিফ নজরুল কী বলছে চলুন তো বিস্তারিত আমরা শুনি। প্রিয় দর্শক শ্রোতা, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন তার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আজ শুক্রবার বেলা 2:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা বলেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ফেসবুক পোস্টটি নিচে আমি স্পষ্টভাবে পড়ছি। আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই, খুনের মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর, যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয়। আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকেরা। আপনারা নিশ্চয়ই জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেওয়া না বা কারো চলাচলে বাধা দেওয়া না। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্য আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ে খসড়ায় ছিল। আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছি। আমার উত্থাপিত খসড়ার আমি বিরোধিতা করব, এটা কিভাবে সম্ভব? উপদেষ্টা পরিষদের সবাই কোন উপদেষ্টা কী ভূমিকা রেখেছেন এ নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকুন। সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার। আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো দ্বিমত নেই, তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মতামত থাকতেই পারে। আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে আইসিটি আইন চাইলে আমরা কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইনসহ অন্য আইনগুলো আছে, কাজে আইন কোনো সমস্যা না। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালতে সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। আমরা সেই প্রত্যাশায় আছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আসিফ নজরুল এমনটাই বলছেন। তো আপনাদের মন্তব্য কি? আসিফ নজরুল এই কথা যে বলল, এ কথা কতটুকু সত্যটা আপনারা খুঁজে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।